নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা প্রত্যেকটি বাড়ি বাড়ি ভিজিট করে সামাজিক জাতীয় সহায়তা প্রকল্প অর্থাৎ এনএসএপি, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা সার্ভে করেছে। ঠিক আছে, তো আপনারা অনেক দিন থেকেই কমেন্ট করছিলেন যে কিভাবে আমরা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন জানাবো এবং নানা বিষয়ে আপনারা কমেন্ট করেছেন। ঠিক আছে, তো সেই গোটা বিষয়ের উপর আজকের এই ভিডিওতে আলোকপাত হয়েছে। তো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন, স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন এবং কবে থেকে পাবেন। ঠিক আছে, আজকে আমাদের গ্রামসভা হয়েছে, এই গ্রামসভায় প্রত্যেকটা বিষয় আলোচনা হয়েছে। তো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন। ভাতা প্রাপকদের কেউ যদি মারা যায়, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে জানানোটা খুব জরুরি। তার কারণ আপনারা একটু আগেই বললাম যে একটা কোটা আছে, একটা সংখ্যা আছে ব্লক ওয়াইজ। সেই সংখ্যাটা যদি একই জায়গায় থাকে, মানে যারা মারা গেছে ভাতা প্রাপক, তাদের নামটা যদি আমরা সে মারা যাওয়ার পর বাদ দিতে পারি, তাহলে সেই জায়গায় একটা ভ্যাকেন্সি তৈরি হয়। সেখানে যারা পরবর্তীকালে অ্যাপ্লাই করেছে তাদের সিনিয়রিটি ওয়াইজ তারা সেই জায়গায় সুযোগটা পায়। তো আমাদের এই জন্য বিভিন্ন প্রকল্পগুলোতে কেউ যদি কোনো ভাতা প্রাপক মারা গিয়ে থাকে, তাহলে সেটা জানা খুব জরুরি। সেটা সবার থেকে ভালো হয় তার এক ডেথ সার্টিফিকেটটা যদি সাথে আমরা বিডিও অফিসে প্রেরণ করতে পারি। তার কারণ এখানে কয়েকটা জিনিস আছে। আমরা যদি এইখান থেকে তাদের নাম একবার বাদ দেই ভুলবশত, তাহলে কিন্তু তার নামটা আবার ফিরিয়ে আনা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। তার কারণ এখানে পোর্টালে যখনই কোনো একটা কারণ দেখে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হবে, সেটা স্টেটের লগইনে চলে যায় এবং সেখানে তাদের নামটা বাদ যায়। আবার নামটা আবার সেটাকে ভুল সংশোধন করতে হলে সেই স্টেটের লগইন থেকে সেটাকে ঠিক করে আনতে হয়। সেটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, তেমনি কঠিন কাজ। তার কারণ তারা প্রথমে তার ক্ল্যারিফিকেশান নেবে, কিসের জন্য তাকে হঠাৎ করে আপনি মৃত বলে ঘোষণা করলেন, কিভাবে করলেন, এরকম বিবিধ তাদের ক্ল্যারিফিকেশান দিতে হয় এবং তারা সন্তুষ্ট হলে তারপরে সে নামটা অনেক দিন পর সেটাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু তার মাধ্যমে এতদিন যে গ্যাপটা হয়ে গেল, এতদিনের ভাতাটা সে আর পারে না। তো এই জিনিসটা যে মারা গেছে তার নাম বাদ দেওয়া যেমন জরুরি, তেমনি যার নামটা বাদ দেব সে মৃত কিনা সেটা স্পষ্টীকরণও খুব জরুরি। সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে যে সে মারা গেছে। এরকমভাবে বিধবা ভাতা IGNWPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, এটার ক্ষেত্রেও বিধবারা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু 60 বছর হয়ে গেলে তাদের এই ভাতাটা বার্ধক্য ভাতায় চেঞ্জ হয়ে যায়। আরেকটা আছে আমাদের বার্ধক্য ভাতায় দুটো ভাগ আছে, IGNOPS আর একটা IGNOPS 80, মানে যাদের 80 বছরের উপর বেশি হয়ে গেছে বয়স, সেই ক্ষেত্রে তাদের ভাতাটা বেড়ে যায়। 80 বছর হলে যে কোনো পেনশনই বাড়ে, সেই ধারাটা এখানে বজায় রেখে IGNOPS 80, মানে যাদের 80 বছরের বেশি বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের ভাতাটা বৃদ্ধি পায়। এইটুকুই। তো সবার থেকে বড় জিনিস হলো, কেউ যদি ভাতা প্রাপক মারা যায়, সেই জিনিসটা গ্রাম পঞ্চায়েতে জানানো খুব জরুরি। তার কারণ এতে আপনাদের গ্রামের লোকজনই যারা এতদিনের লাইনে আছে, অ্যাপ্লিকেশন দিয়ে আছে, যাদের হচ্ছে না, তারা সেই সুযোগটা পায় এবং তাদের ভাতাটা, মানে আমাদের কেউ বাদ গেলে আরেকজন ঢুকবে, তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের গ্রামের লোকরাই সুযোগ পাবে। সেই জন্য আমি আপনাদের কাছে বিনম্র আবেদন রাখবো, যারা ভাতা প্রাপক মারা গেছে তাদের ব্যাপারে গ্রাম পঞ্চায়েতকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি আর বিশেষ কিছু আলোচনা করছি। ধন্যবাদ।